কি ব্যাপার, বারবার ফোন করেছিলাম, ফোন ধরো না কেন? কাজে ছিলাম তাই ফোন করতে পারি না। তুমি তো জানো আমি কাজে থাকলে ব্যস্ত থাকি, বারবার ফোন দিচ্ছিলে কেন? তোমার কি ব্যস্ততা আমার ভালো করেই জানা আছে। পৃথিবীর সব কাজ করতে পারো, অথচ নিজে বইয়ের ফোন ধরতে পারো। আমি কোথায় কোন পরিস্থিতিতে থাকি তোমার কোনো ধারণা আছে? ওই সময় একটা ফোন ধরা আমার জন্য রিস্ক, আর তুমি ঠিক ওই সময় আমাকে ফোন দিয়ে যাও। আমাকে পরিস্থিতি শেখাও। কি এমন পরিস্থিতি যে নিজে বইয়ের ফোন ধরার সময় নাই? আর তোমার কি রিস্ক সেটা আমি খুব ভালো করেই জানি। ভালো করে জানো, তাহলে বারবার ফোন দাও কেন? কেন করি তুমি জানো না? আজকে বাবা যেতে বলেছিল, আমাদের যে দাওয়াত ছিল তোমার তো মনে নাই? আমার এইসব দাওয়াতে সময় নাই। না তা থাকবে কেন, তোমার তো খালি সময় থাকবে মেয়ে কলিগদের সাথে। কি মেয়ে কলিগদের সাথে কি? হ্যাঁ দেখো, পৃথিবীতে ক্রাইম রিপোর্টার তুমি শুধু একাই না, আরো অনেকে আছে যারা বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করে, তোমার মতন না। আমার মতো বউ নিয়ে তো সংসার করে না, আমার বউ তো। সেটা তুমি হারে হারে টের পাচ্ছি। আমার মতন বউ দিয়ে তোমার তো হচ্ছে না। দেখো প্লিজ, আমি সারাদিন কাজ করে আসছি, আমি এই বিষয়টা এখন আর বাড়াতে চাই না। আমি কোনো দাওয়াত পথে যেতে পারবো না, আমাকে এগুলোতে টানবা না তুমি। তুমি প্লিজ গেলে একা যাও তো। হ্যাঁ আমি একাই যাবো, তোমাকে নিবো না। নিচে গাড়ি খোলা আছে, আমি একাই যাবো। আর এবার যদি যাই আমি আর আসবো। যাও, একবারে চলে যাও। তুমি গেলে আমি আসলেই শান্তি পাই। কি এবার আমি একেবারে চলে আসছি। রুবি, বিয়ে হচ্ছে 1 বছর হয়নি, এর মধ্যে জামাইয়ের সাথে ঝগড়া করে লাগে নিয়ে চলে আসলে মানুষ কি বলবে? খালি মানুষের কথাই ভাবলে মা, একটাবার নিজের মেয়ের কথা ভাবলে না? এরকম একটা মানুষের সাথে কেউ একদিন সংসার করতে পারে? তাও তো তোমাদের মুখের দিকে তাকিয়ে আমি ওর সাথে 1 বছর সংসার করছি। আর সম্ভব না। এবার আমি ডিভোর্স দিব, দরকার হলে আমি বাকিটা জীবন একা কাটাবো। তাও আমি ওই বাড়িতে ফিরে যাবো না। আসসালামু আলাইকুম ডিআইজি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে এখন কি ডিআইজি আছি নাকি? কবে রিটায়ার করেছি? কিন্তু স্যার এখনো আমার ফোনে আপনার নাম ডিআইজি স্যার দিয়ে সেভ করা। ভালো ইয়ে ভাবি একটু তোমার সঙ্গে একটা কথা আছে, মানে ওই রুবির বিষয়ে। আপনাকে আমি ওর সম্পর্কে কোনো কমপ্লেন করতে চাই না, আপনি শুধু শুধু কষ্ট পাবেন। যাই ঘটুক বাবা, মানে সমস্যা হলে সমাধান তো করতে হবে, মানে সমস্যাটা কি হয়েছে সেটা বলতে হবে, কথা তো বলতে হবে না? স্যার আমার তো মনে হয় রুবি আমাকে পছন্দই করে না, আমাকে সহ্য করতে পারে না, কথায় কথায় আমার সাথে তর্ক করে। স্যার আপনি তো সারা জীবন চোর ডাকাতের খবর রেখেছেন, আপনার মেয়ের খবর কি রেখেছেন? সিচুয়েশন যে অবস্থায় আছে বা যেদিকে যাচ্ছে, আমার মনে হয় আমাদের একসাথে থাকা হবে না। তুমি এসব কি বলছো বাবা? মানে স্যার আমি রাতেবেলা আপনাদের বাসায় এসে আপনার সাথে সামনাসামনি বসে কথা বলবো। আরে আমি ভাই এত আগে গেছে, আমি তো ভাবছি আপনি আরো দেরি করে আসবেন। কেন দেরি করে আসবো কেন? দেরি করে আসবি কারণ তোর ঘরে নতুন বউ। আমার বিয়ে হয়েছে 1 বছর হয়েছে, ও কি এখনো নতুন আছে নাকি? আছে বন্ধু আছে, বাচ্চা কাচ্চা না হওয়া পর্যন্ত ও নতুনই থাকে। ধর, তাহলে তো 6 মাস পরে আমার বউ পুরানো হয়ে গেছে। প্রথম 3 মাস তাও আমার বউ ঠিকঠাক মতো কথা বলছে আমার সাথে, পরে 3 মাসে কথা হয়ে গেছে অফিসে। তবে যাই বলিস, তোর এই সিচুয়েশনের জন্য তোর বউ মোটেও দায়ী না, দায়ী তুই নিজে। আমি যাই মানে? এটা আবার কেমন বিচার? ভিকটিমকেই বানাই দিলা কালপ্রিট। হাজবেন্ড অলওয়েজ কালপ্রিট। নতুন নতুন বিয়ে করছিস তো, অনেক কিছু শেখার বাকি। সংসারটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো, এখানে সবসময় ডিপ্লোমেসি ফলো করতে হবে। তাহলে স্যার আমি আসি। না আজকে যাই। চলো আমিও যাবো তোমার সাথে। তুমি যাবে মানে? আমি তো বললাম যে একটু সমস্যা আছে, 2-4 দিন থাকো এখানে। তোমার কি সমস্যা আমি খুব ভালো করেই জানি। চলো বাবা, আসি না, আসি। চলো আসসালামু আলাইকুম। আসো। কি ব্যাপার, আশেপাশে উকি চুকি মেরে কি দেখো? কই কিছু না তো, এত করে বললাম রেস্টুরেন্টে আসা কি দরকার, তারপরে রেস্টুরেন্টে আসা। আচ্ছা কি দরকার মানে? বাসা যেয়ে কি খেতা? বাসায় তো খাওয়ার কিছু নেই, তাড়াহুড়া করে আমাদের বাসা থেকে কিছু খেয়ে আসলা না। একটা ডিম ভেজে দিতে তাও তো হতো। তুমি না আসলেই একটা আনরোম্যান্টিক মানুষ। মানুষ বিয়ের পরে হাজবেন্ডের সাথে কত জায়গায় ঘুরতে যায়, কত কিছু খেতে যায়, কত রোমান্টিক সময় কাটে। আর তোমাকে আমি কোথাও নিয়ে যেতে বললে তুমি আমাকে ঘুরে ফিরে একই রেস্টুরেন্টে নিয়ে আসো। কি অবস্থা? কেমন আছেন? এই তো, তুমি কেমন আছো? এই তো ভাইয়া। পরিচয় করিয়ে দিই, হচ্ছে আমার ওয়াইফ রুবি। আরে এটা ভাবি নাকি? ভাবি কেমন আছেন? ভালো। আসেন না প্লিজ, বসেন। হ্যাঁ প্লিজ বস। আরে না না ভাইয়া, ওখানে আমার বন্ধু বান্ধব আছে অন্য টেবিলে, আমি আচ্ছা। ওখানে বসবো। ঠিক আছে ভাবি, আসি। হ্যাঁ 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 আসেন। হ্যাঁ আসি। হ্যাঁ হ্যাঁ ভালো থেকো। এই কারণেই এদিক সেদিক উকি চুকি মারছিলে। আমাকে সন্দেহ করতেছ না? তো সন্দেহ করবো না, তোমার কাজকর্মই তো এমন। রেস্টুরেন্টে আমি এমন কি কাজকর্মটা করলাম যে তোমার সন্দেহ হচ্ছে? বুঝতে পারছো না কি করেছো তুমি? বিয়ের পরে বউ রাগ করে বাপের বাড়ি গেলে স্বামী কি করে? কি করে? রাগ ভাঙিয়ে বাসায় নিয়ে আসে। আর তুমি কি করছো? 2-3 দিন আরো আমাকে বাপের বাড়ি রেখে আসার প্ল্যান করছো। তারপর আবার এই মেয়ে এই রেস্টুরেন্টে একই সময়। বুঝি না আমি কিছু। কি ব্যাপার, জানালা বন্ধ করছো কেন? না বাইরে অনেক বাতাস তো। বাতাস দেখিয়ে তো এখানে বসছি। আমি এসি ছেড়ে দিচ্ছি। কি ব্যাপার, খাচ্ছ না কেন? কই খাচ্ছি তো। কি হয়েছে তোমার বলো তো? যে মানুষ ঘরে থাকে না, পারলে ছুটির দিনে অফিস করে, সেই মানুষ 2 দিন ধরে ঘরে বসে। ঘটনা কি আমাকে বলো।
ঘটনা তো একটা আছে। তুমি তো সবসময় কমপ্লেন করো আমি তোমাকে সময় দিই না, অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাই ভাবলাম যে তোমাকে একটু সময় দিই। হ্যাঁ হ্যাঁ আবির বলো। হ্যালো স্যার, ওরা তো আমাকে নতুন করে হুমকি দিয়েছে স্যার। নতুন করে হুমকি কি বলেছে বলো তো? স্যার স্যার ওরা ওরা আমাকে টেক্সট করছে, টেক্সট করে বলছে যে ওরা কোনোভাবে জানতে পারছে যে আমি পুলিশের সাথে যোগাযোগ করছি এবং ওরা 7 দিনের মধ্যে আমার পুরো পরিবারকে শেষ করে দেবে, মেরে ফেলবে। 7 দিনের সময় দিছে আমাকে। স্যার আমি এখন কি করবো, আমি তো কিছু বুঝতেছি না স্যার। আবির একটু শান্ত হও, শান্ত হও, আমি দেখছি টেনশন করো না। তো নিচে দুজন সিভিল ড্রেসে আছে প্রোটেকশনের জন্য, আর আমি দেখছি, আমি সবসময় খবর নিচ্ছি। কেমন আমির, তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে। তুমি প্লিজ, এখন কথা বলার মুড নাই আমার। ও, আমার সাথে কথা বলার জন্য তোমার মুডের প্রয়োজন হয়, আর এতক্ষণ যে লুকিয়ে লুকিয়ে বারান্দায় কথা বলছিল তখন তোমার মুডের প্রয়োজন হয় নাই? কার সাথে কি বলতে চাও? দেখো আবির, তোমার সাথে আমি সোজা কথা বলতে চাই, সোজা উত্তর শুনতে চাই। আজকে যা বলবো আমাকে সরাসরি বলবা, কোনো লুকোচুরি নেই। কে? কি ব্যাপার আপনি এখানে? হ্যাঁ, আমি তো 1 তারিখেই বাসা ভাড়া দিয়ে দিছি। বাসা ভাড়া জন্য আসলে বিকালে টাঙ্কিতে পানি থাকবে না, বালতি বেড়ে থাকবে। আর এত বড় একটা বিপদ তুমি আমাকে একবার বলার প্রয়োজন মনে করো নাই? আমাদের এই বাসায় থাকা ঠিক হবে না। কি করব? তুমি এখানে বসে আছো কেন? প্লিজ তুমি রুমে যাও। না না প্লিজ, তুমি আমার চোখের সামনে থাকো। তুমি আমার চোখের সামনে থেকে একটু নড়চড় করো না। হ্যাঁ, আমি কি করবো আল্লাহ? আমরা এক কাজ করি, আমরা দুজনে মিলে বাবার বাসায় চলে যাই। তাহলে 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 আমরা বিপদ থেকে উঠতে পারবো। না না, আমি মাকে একটা ফোন দিই। তারপর রাখছি। তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখছো? আমি মাত্র দেখলাম একটা লোক ছুরি নিয়ে আমাকে মারতে আসছে। আচ্ছা তুমি ভয় পেও না, আমি তুমি শোনো, আমি জেগে আছি। সরি সরি, বসো বসো বসো, এইখানে বসো ভাই। কোথায় নিয়ে যাচ্ছ? এই যে চোখ খুলবো? খুলো পায়েস। এই পায়েসে কি সেই পায়েস যেটা কথা তুমি বলেছিলে যে তুমি খুব ভালো পায়েস রান্না করতে পারো? এটাই সেই পায়েস। আর যে পায়েস তুমি আমাকে কোনোদিন খাওয়াওনি। আমার ব্যস্ততার কারণে। কে জানে? আজকে এই পায়েসটা আমি রান্না করেছি অনলি ফর ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ বাবা বলো, কিছু করতে পারলা? হ্যালো মা, কেমন আছিস? উফ, কেমন আছে তুমি জানো না বাবা? তোমার তো উচিত এইসব প্রশ্ন না করে আমাকে আর তোমার জামাইকে এখান থেকে নিয়ে যাওয়া। কি করছো তুমি? আরে সেই অবস্থা থাকলে নিয়ে যেতাম তো, বুঝতে পারছিস না ব্যাপারটা ক্রিটিক্যাল। এখন জাস্ট বসে থাকতে হবে, আর আমি তো আছি, টেনশন করিস না, ঠিক আছে? আমি দেখছি তো। জানি না বাবা, আমার কিছু ভালো লাগছে না। বাবা দেখো, তুমি যেভাবে হোক তাড়াতাড়ি কিছু একটা করো। আচ্ছা আমি 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 দেখছি, টেনশন করার কিচ্ছু নাই। জাস্ট আমি বসে থাক। বাকি প্রোটেকশন তো আমি নিচ্ছি, আমি প্রোটেকশন পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে প্লিজ তুমি দেখো কিছু একটা করা যায় কিনা প্লিজ। সত্যি করে বল, তুই কে আমাদের খুন করতে আসছিস? তোরে কে বানাইতে? সত্যি করে বল। খুন? আমি আপনাকে ঘরে খুন করতে আসি না। এই সত্যি করে বল, না কিন্তু পিটায় একদম হাড্ডি গুটি গুঁড়া করে দেবো আমি। আমি কিন্তু পুলিশের মেয়ে। ম্যাডাম আমি আপনার চিনি ম্যাডাম, আপনি ডিআইজি মইনুদ্দিন স্যারের মেয়ে ম্যাডাম। বিশ্বাস করেন, খোদার কসম, আমার বউ বাচ্চার কসম, আল্লাহর কসম, আমি চুরি করতে আসি, আমি খুন করতে আসি আপনার। আমি আর তোমার মা মিলে এই পরিস্থিতিটা তৈরি করেছি, প্ল্যান করেছি। দেখো, তোমাদের যে দাম্পত্য সমস্যা, এটা নাথিং বাট মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি। তোমাকে সমাধান তোমাদেরই করতে হবে, আর কেউ করতে পারবে না। সরি বাট তোমার মোবাইলে যে হুমকি ধামকি এসছে, মেসেজ এসছে, ওটা আমার ওই সাইবার ক্রাইমে একটা জুনিয়র কলিগ আছে, তাকে দিয়ে আমি জেনারেট করেছি। হোয়াট? সরি 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 ফর দ্যাট। চোরের ব্যাপারটা কিন্তু ছিল লাস্ট পুশ। তাই বলে তুমি আবিরকে এইভাবে ভয় দেখাবা? বাসায় চোর পাঠাবা? যদি উল্টো পাল্টা কিছু একটা হয়ে যেত বাবা? কিচ্ছু হতো না। আমার মেয়ের উপর আমার পুরো আস্থা আছে। আমি জানি কোনো বিপদ হলে ঠিকই তুই আবিরের পাশে দাঁড়াবি। আর এভাবে না হলে আবিরকে আটকানো যেত না। আবিরকে না আটকালে এটা বোঝাপড়া, ভুল বোঝাবুঝি ঠিক হওয়া কিছুতেই হতো না। আমি তো আবিরকে চিনি। আপনি ঠিকই ছিলেন। থ্যাঙ্কস টু বোথ অফ ইউ। দোষটা আসলে আমার। বিয়ের পর আমি ওকে একদমই সময় দেইনি। রবি আমি গেলাম, অফিসে দেরি হয়ে যাচ্ছে। এই দাঁড়াও, তুমি তো তোমার ব্যাগ নিতেই ভুলে গেছো। তোমার আইডি কার্ড। থ্যাংক ইউ। আচ্ছা কিন্তু তোমার বাবার বাসায় দাপট আছে, ভুলে যেও না আবার। তোমার মনে আছে
মনে থাকবে না? শোনো, আমি অফিসের কাজ দ্রুত শেষ করে বাসায় চলে আসবো, তারপর আমরা খুব সুন্দর করে রেডি হয়ে যাবো, হ্যাঁ? আর তুমি কিন্তু নীল শাড়িটা পরবে আজকে। তাহলে তুমি তোমার মেরুন পাঞ্জাবিটা পরো।